নমস্কার বন্ধুরা, রোজ ভ্যালির টাকা ফেরত। এবার অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। কবে টাকা ঢুকবে বড় ঘোষণা। কোন টাকাগুলো আগে দেবে জানুন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রোজ ভ্যালির পুরো টাকা কিন্তু ফেরত দিচ্ছে। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু। আপনারা যারা রোজ ভ্যালি পলিসি করেছেন তাদের টাকা কিন্তু রিটার্ন করা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি পুরোটা দেখবেন। কি বলছে দেখুন। যারা চিট ফান্ডে টাকা রেখেছে তাদের জন্য খুবই খুশির খবর। এবার তাদের টাকা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা কিন্তু ফেরত দেবে। যে এই চিট ফান্ডে, এই রোজভ্যালি চিট ফান্ডে যারা টাকা রেখেছেন সেই টাকা কিন্তু ফেরত চলছে এখন। সেটি পুরোটা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। কিভাবে পুরো বিস্তারিত আলোচনা করব। বর্তমান আপনারা জানেন রোজ ভ্যালি এছাড়া অন্য অন্য চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া অনলাইনে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন। যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরতের আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কবে ফেরত পাবেন, কাদের প্রথম টাকা ফেরত দেওয়া হবে, কত টাকা প্রথমে ফেরত দেওয়া হবে, কোন চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে। বর্তমান অনেকগুলো চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে। আগের থেকেই অ্যালকেমিস্টার চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে, তবে নতুন করে রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলছে। তো যারা রোজ ভ্যালি পলিসি করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। টাকা ফেরত পাওয়া আবেদন কিভাবে করবেন, এটি কিন্তু আপনাকে পুরো অনলাইনে করতে হবে। সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন www.rosevalley.com। এই ওয়েবসাইট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর আপনারা 3 লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন সেই পলিসি কাগজে কিন্তু আপনারা দেখতে পাবেন। ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলে আবেদন কিন্তু হয়ে যাবে। আপনারা এভাবে আবেদন করবেন রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা পাওয়ার জন্য। তারপর কি বলছে দেখুন, রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা পাওয়ার আবেদন শুরু। এখনই কিন্তু এই আবেদনটি যারা এখনও পর্যন্ত করেননি তারা খুব শীঘ্রই করে নিন, এবং যারা আবেদন করেছেন তারা অবশ্যই টাকা পাবে। কি কি কাগজপত্র লাগবে? এক, অরিজিনাল সার্টিফিকেট কপি, অরিজিনাল একনলেজমেন্ট কপি, এফিডেভিট ডকুমেন্টস। যদি আপনার ডকুমেন্টসে এবং সার্টিফিকেটের নাম আলাদা থাকে সেই ক্ষেত্রে এটি কিন্তু এফিডেভিট ডকুমেন্টসটি সবার জন্য নয়। যাদের দেখবে পলিসিতে নাম আলাদা রয়েছে এবং ডকুমেন্টসে আলাদা নাম রয়েছে তাদের জন্যই কিন্তু এফিডেভিট ডকুমেন্টসটি প্রয়োজন। তারপর কি বলছে, আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ দিতে হবে। প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। অরিজিনালও কিন্তু আপনার কাছে থাকতে হবে। তারপর বলছে ঠিকানা প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে। অবশ্যই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা কপি। যাদের ব্যাংকে পাসবই বর্তমান কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে তারা কিন্তু চেক বই অথবা ক্যান্সেল চেক কপি কিন্তু দিতে পারে। এবার কি এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটি দেবেন। এবার বলছে কবে টাকা ফেরত দেবে। এই রোজ ভ্যালি চিট ফান্ডের টাকাটা আপনারা কবে ফেরত পাবেন? গত 24শে জুলাই আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালি 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা রোজ ভ্যালি কমিটি হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মতোই যখনই ইডি রোজ ভ্যালি কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজ ভ্যালি কমিটি সেই টাকাগুলো যারা টাকা ফেরতের আবেদন করেছেন
তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠাতে থাকবে। অর্থাৎ আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু এই রোজভ্যালির টাকাটা কিন্তু আপনারা পাবেন না। যারা এখনও আবেদন করেননি খুব শিগগিরই আবেদনটি করে নিন। শুধু এই 12 কোটি টাকা নয়, জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2100 কোটি টাকা কিন্তু পাওয়া গেছে। এই আদালত সূত্রে এই খবর কিন্তু আমরা পেয়েছি গিয়েছে। সেই টাকাগুলো ধাপে ধাপে উপভোক্তাদের ফেরানো হবে। প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু উপভোক্তাদের ফেরানো হবে। রোজভ্যালি কমিটি একজন সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী বলেন, কি বলেছেন? সুভাষিস চক্রবর্তী বলেছে, এডিসি অ্যাকাউন্টে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি। ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরত দেবে। অর্থাৎ টাকা কিন্তু জমা করলে আপনারা কিন্তু টাকা ফেরত পাবেন। এর একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে। এরা স্কিমটি চালু করেছে এবং স্কিমটি অনুমোদন হয়ে গেলেই কিন্তু টাকা ফেরানোর কাজটি কিন্তু প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে যাবে। এখনও কিন্তু যারা অ্যাপ্লাই করেননি তারা কিন্তু অ্যাপ্লাই করবেন। আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা অর্থাৎ 200 থেকে 10,000-এর মধ্যে রয়েছে তারা কিন্তু পুজোর আগেই কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে ধাপে ধাপে। তো পুজোর আগেই কিন্তু বন্ধুরা আপনারা টাকাটি ফেরত পাচ্ছেন। যাদের 200 থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে তাদের কিন্তু ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ফেরত দেওয়া হবে। কারা প্রথমে টাকা পাবে? মূলত কম টাকা রেখেছে অর্থাৎ 200 থেকে 10,000 টাকার মধ্যে আনুমানিককারীদের প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে। তারপর আস্তে আস্তে বেশি টাকা রেখেছে তাদেরকেও ফেরত দেওয়া হবে। অর্থাৎ প্রথমে যারা 200 থেকে 10,000-এর মধ্যে রেখেছে তারা পাবে। এরপর ধাপে যারা বেশি টাকা রেখেছে তারা পাবে। কত টাকা ফেরত দেওয়া হবে? মূলত আনুমানিককারীদের আসল যে টাকাটি রোজভ্যালি কোম্পানিতে রেখেছে সেই টাকা আসল টাকাটুকুই ফেরত দেওয়া হবে। সুদ সমেত যে টাকাটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই টাকা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা যে আসল যে গচ্ছিত পয়সাটুকু দিয়েছেন, টাকা দিয়েছেন, সেই টাকাটুকু কিন্তু আপনারা ফেরত পাচ্ছেন। এই রোজভ্যালি কোম্পানি যে টাকা ফেরত দেওয়ার আপনাদের সুদের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কিন্তু হিসাবে আপনারা কিন্তু টাকাটি পাবেন না, শুধুমাত্র আসল টাকাটুকুই পাবেন। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ।